এবং হরমিতান সকাল 9টা থেকে আপনারা দলে বলে গ্রামে গঞ্জে এই মিছিল করে স্লোগান করে জনজাগরণ করে মতদাতাদের আপনারা জানিয়েছেন এই আদিবাসী কর্মী সমাজ তাদের সমাজ তরফ থেকে আমি সূর্য সিং বেসরা আমাকে কিভাবে বরণ করেছেন, কিভাবে আমাকে মনোনীত এবং সমর্থিত করেছেন। আপনারা এই কথা মাইকের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, হ্যান্ডবিলের মাধ্যমে আপনারা জোর সোর লাগিয়েছেন। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই মঞ্চাসীন আমার আমনে সামনে অনেকজন গুরুজন মান্যগণ্য ব্যক্তিত্ব বসে আছেন, ওদের নাম বিশেষ না নিয়ে আমি যেহেতু এই 7টা থেকে 9টা এখন প্রোগ্রাম চলবে আর যত সম্ভব হবে আমি ভারত দেশের সংবিধান এবং এই লোকতন্ত্র পরম্পরা তার সঙ্গে এই যে লোকতন্ত্রের নির্বাচন যেটা মহাপরব বলা যায়, এই সমস্তগুলো আমি এই আপনাদের আন্দোলন হরমিতান কুর্মীদের এসটি করার যে সমস্যা, তার যে দাবি, তাদের ডিমান্ড এবং কিভাবে তার প্রসেস আর কিভাবে আমি এখানে একটা মনোনীত আমি প্রার্থী হলাম, আমি এই সমস্ত বিস্তৃতভাবে আমি আপনারাকে বলবো। প্রথমে এই লোকসভা নির্বাচন ক্ষেত্র নাম হচ্ছে ঝাড়গ্রাম। নাম বলতে একটা যেমন জয়গ্রাম তেমনি একটা ক্ষেত্রফল একটা এলাকার নাম হচ্ছে ঝাড়গ্রাম, কিন্তু 33 সংখ্যা ঝাড়গ্রাম লোকসভা ক্ষেত্র এটা হলো আদিবাসী সুরক্ষিত ক্ষেত্র। এই ক্ষেত্রে এইবারে 12টা প্রার্থী দাঁড়িয়েছে এবং এই ক্ষেত্রে কুল টোটাল 7টা বিধানসভা রয়েছে। কোথায় গড়বেতা, কোথায় শালবনী, আবার রয়েছে মানে ঝাড়গ্রামে, আর এখানে এই এলাকায় টোটাল 7টা বিধানসভার মধ্যে কুল টোটাল মতদাতা রয়েছে 17,77,000। আমরা মোটামুটি এটা জানতে পারবো কি এখানে 18 লক্ষ এখানে ভোটার রয়েছে, কিন্তু পুলিং পার্সেন্টেজ এখানে যদি 80% হয়, 85% হয়, তাহলে মোট পুলিং হবে এখানে 16 লক্ষ পুলিং হবে। এবং এই 16 লক্ষের মধ্যে আমরা 3 জন কন্টেস্টে আমরা দেখছি, যেটা 4 নম্বরে দেখা যাচ্ছে। 4 নম্বরের প্রার্থী হলো কমিউনিস্ট পার্টি, সিপিএম, কংগ্রেস মিলিজুলি ওরা 4 নম্বরে আছে। আমাদের লড়াই ত্রিকোণাত্মক হয়ে গেছে। কুর্মী সমাজের সমর্থনে, এদের বহুমতে, এদের যে দলে বলে, এদের যে সংখ্যা রয়েছে, এই নিয়ে এটা বড় ইন্টারেস্টিং এই ফাইটিং চলেছে। ট্রিঙ্গুলার ফাইট বলা যায়, যেটা ত্রিকোণাত্মক সংঘর্ষ বলা যায়। এই ত্রিকোণাত্মক সংঘর্ষে আমাদের যে সংখ্যা আমি দেখেছি, যে আকলন করেছি, মূল্যাঙ্কন করেছি, তাতে 2014-তে তৃণমূল কংগ্রেস জিতেছিল, সে ছিল উমা সোরেন, আর সে পেয়েছিল 6 লক্ষ ভোট এবং তাদের সেকেন্ড হয়েছিল তৃণমূল, ও হয়েছিল আপনার অনেক কম মার্জিনে সে সেকেন্ড হয়েছিল। এইবারে 2019-এ এখানে বিজেপি জিতেছিল, বিজেপি পেয়েছিল কুণাল হেমব্রম, সে পেয়েছিল 6,24,000, আর টিএমসির ক্যান্ডিডেট পেয়েছিল 6,14,000। তো হঠাৎ এখানে বিজেপি জিতল কি করে? যেটা আপনারা জানেন, আদিবাসী কর্মী সমাজ যারা দীর্ঘদিন থেকে আমরা লড়াই করে এসেছেন, আন্দোলন করে এসেছেন, রাস্তা ছেকেছেন, আন্দোলনে রেল টেকার আন্দোলন হয়েছে,
এবং এত বড় একটা বিশাল ভারতবর্ষের একটা গণ আন্দোলনের ইতিহাস গড়ে তুলেছেন আপনারা। এবং এইবারে যে সংখ্যা দাঁড়াচ্ছে, যে ভোটারের মতামত আমি দেখছি কি বিজেপি সিটিং সে তার আধার, তার ভোটারের আধার রয়েছে, সাপোর্টার রয়েছে 6 লক্ষ প্রায়। তারপরে টিএমসি তার 2014-তে ছিল 6 লাখ, আর যখন 2019-এ সেকেন্ড হলো তখন ছিল 6 লাখ মাত্র 14,000। মানে টিএমসির ভোট এখন দাঁড়াচ্ছে 6 লাখ। আর এখন কুর্মীদের কত ভোট? কুর্মীদের ভোট টোটাল এখনের সময়ে 7 লক্ষ ভোট। তাহলে বলো 6 লাখ জিতবে কি 7 লাখ বেলা জিতবে? বলো তো তোমরা। কুর্মীদের ভোটার সংখ্যা 7টা বিধানসভায় টোটাল 7 লক্ষ। এমনি আমরা জিতেই আছি, এমনি আমরা জিতেই আছি। এইবারে যদি আমরা 6 লাখ মানি, যদি আমরা 6 লাখ মানছি, তো কি করে এটা হবে? বিজেপি 6 লাখ কি করে পাইল? 6,24,000 পাওয়ার পিছনে কুর্মীদের বিরাট সমর্থন ছিল। 2019-এ বিজেপি, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ গৃহমন্ত্রী, আর ওদের ইস্তেহারে এই ঝাড়গ্রাম লোকসভা ভারতীয় জনতা পার্টির যারা ক্যান্ডিডেট ছিলেন, কুণাল হেমব্রম, উনি নিজের ইস্তেহারে লিখেছিল যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাহলে আমি কুর্মীদেরকে এসটি করাবো। আর তবে কুর্মী আদিবাসী সভা নির্ণয় নিয়েছিল যে এইবারে আমরা তৃণমূলকে সবক শিখাবো আর এইবারে বিজেপিকে জিতাচ্ছি, তবে এর শর্ত আছে কি কুর্মীকে এসটি করাবে। এই 2019-এ এইটাই ছিল ইতিহাস, এইটাই ছিল ইতিহাস। তারপরে যখন 2014-তে টিএমসি জিতেছিল আর সিপিএম ছিল সেকেন্ড পজিশন, বিজেপি ছিলই না, তাহলে আবার 5 বছর পরে হঠাৎ 2019-এ আর বিজেপি কি করে জিতলো? বিজেপির ভোট ব্যাংক নাই, বিজেপির জনআধার নাই। বিজেপি জিতার কারণ হচ্ছে আদিবাসী কুর্মী সমাজের ভোট। ওই যে 6 লক্ষ ভোট, ওই যে ভোট দিয়েছিল, ওইটাই বিজেপি জিতেছিল। তাহলে এইবারে কি করে বিজেপি জিতবে? কালকে এসেছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঝাড়গ্রামে এসেছিল। আর ঝাড়গ্রামে 3 দিন আগে মমতা ব্যানার্জি এসেছিলেন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে। কাল কিংবা পরশু ওখানে আবার মানে মিথুন চক্রবর্তী আসছে, ফিল্ম স্টার, বিজেপি তরফ থেকে। আর একটা এসেছিল নোয়াগ্রামে সেদিন 2 দিন আগে, এই বাংলার ফিল্মের একটা বড় হিরো এসেছিল। তো এখানে হিরো, হিরোইন, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী সবাই এখন ওখানে কেন্দ্র করে নিয়েছে। আর বিজেপি ওকে অনেক আট লাগেছে কাকে? শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী ওই ঝাড়গ্রাম এলাকায় জনসভা সময় বলেছে সূর্য সিং বেসরাকে আমার পরিচয় চাইছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ভোট কাটার জন্য সূর্য সিং বেসরা এসেছে এবং সূর্য সিং বেসরা সঙ্গে কোন কুর্মী, কোন মাহাতো নাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে কুর্মী রয়েছে বলছে এবং বিজেপির সঙ্গে কুর্মী রয়েছে। সূর্য সিং বেসরা বেকার ফালতুর বলতে এখানে ভোট কাটতে এসেছে। আপনারা জবাব দিন, আদিবাসী কুর্মী সমাজকে বিজেপির কি বাঁধবা মজদুর? কুর্মী সমাজ কি শুভেন্দু অধিকারের ঠিকাদারে ওই মজদুর রেজাকুলির মতো শুভেন্দু অধিকারের আন্ডারে? তাহলে শুভেন্দু অধিকারকে জবাব দিতে হবে আগামী 25 মে যে কুর্মী আদিবাসী শুভেন্দু অধিকারের অন্তর্গত নয়, নরেন্দ্র মোদী বিজেপির নাই, নিজের স্বতন্ত্র ক্যান্ডিডেট
নির্দলীয় প্রার্থী সূর্য সিং বেসরার নেতৃত্বে সমস্ত কর্মী 7 লক্ষ কর্মী আছে। ওরা জেনে গেছে, শুভেন্দু অধিকারী জেনে গেছে। আমি এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারকে আমি চ্যালেঞ্জ করতে চাই, তুমি মঞ্চে আমার আলোচনা করছো আর বলছো সূর্য সিং বেসরা কে? সূর্য সিং বেসরা একজন রাইটার, সূর্য সিং বেসরা একটা ফাইটার, ঝাড়খণ্ড আলেগ রাজ করার লোক। সূর্য সিং বেসরা এমন একটা নেতৃত্ব, এমন একটা ব্যক্তিত্ব যেটা কলম লিখলে হাতে যদি কলম ধরেছে তাহলে সূর্য সিং বেসরা একটা রাইটার। সে গীতাঞ্জলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি অনুবাদ করে রবীন্দ্র সম্মান শান্তিনিকেতনে পেয়েছে। সূর্য সিং বেসরা এটা বড় একটা পরিচয়। শুভেন্দু অধিকারীকে বলতে চাই কি সূর্য সিং বেসরা কে? সূর্য সিং বেসরা হচ্ছে এমন একটা রাইটার যেটা অমিতাভ বচ্চন, তার বাবার নাম ডাক্তার হরিবংশ রায় বচ্চন, তার বইয়ের নাম মধুশালা, সাঁওতালিতে অনুবাদ করেছিলাম মাতকম রাসা। আর ভারতের 24টা সাহিত্যিক দিল্লিতে, ভারত সরকারের দিল্লিতে আমাকে সর্বোচ্চ সাহিত্য সম্মান দিয়েছে। তো শুভেন্দু অধিকারী জানুন, হিন্দিতে আমি অনুবাদ করেছি সাঁওতালি, আবার বাংলাতে করেছি সাঁওতালি, আবার উড়িয়াতে করেছি, আবার ইংলিশে করেছি। আমি একজন রাইটার শুভেন্দু বাবু। আর আরো বলে দিচ্ছে এখানে শুভেন্দু অধিকারীকে, তার আগে সূর্য সিং বেসরার পরিচয়। এই যে পুরুলিয়া, এটা ছিল বিহারে। 1950 সালে, 56 সালে বিহার থেকে পুরুলিয়া আলাগ হয়েছে। এটা ছিল বিহার। তারপরে এই পুরুলিয়াটাকে ইদিয়ে করেছে। আর শুভেন্দু অধিকারীকে বলতে চাই যে দেখো, তুমি এই দালালি বেশি করবে নাই, আর এই কুর্মী সমাজকে ছেড়ছাড় করিস নাই, আর আদিবাসীকে কোন এরা সাবধান আছে। বিজেপি কে কোন কেউ কুর্মী, কেউ আদিবাসী এইবারে কেউ দিবে নাই। আমরা স্লোগান দিয়েছি, আমরা স্লোগান দিয়েছি। কিভাবে স্লোগান? মাঝি মাতো ভাই ভাই, ভারতীয় জনতা পার্টি বাই বাই, আর তৃণমূল কংগ্রেসের নিব 15 বছরের হিসাব কিতাব পাই পাই। আদিবাসী মাঝি মাতো ভাই ভাই। কে বলছে সাঁওতাল আমার থেকে আলাগ আছে? আজকে দিনভর আপনারা 9টার থেকে আপনারা মোটর সাইকেলে জুলুস টুলুস ঘুরেছেন। আমি সকাল 9টার থেকে আমিও সাঁওতালের গ্রামে গ্রামে আজকে ঢুকেছি। আজকে আমি যে সাঁওতাল আদিবাসী বিরোধ বলছে, সেই সূর্য সিং বেসরাকে আজকে ওরা স্বাগত জানিয়েছে, ওরা সাঁওতালরা। আর এখানে যদি কুর্মী যদি 7 লক্ষ, সাঁওতালের ভোটার এখানে 4 লক্ষ, তাহলে 7 আর 4 11 লক্ষ। শুভেন্দু অধিকারী বিজেপির ভোট 6 লক্ষ, আর মমতা দিদির ভোট টিএমসি, ওদেরও ভোট 6 লক্ষ। আর 7 লক্ষ কর্মী, 4 লক্ষ সাঁওতাল। এত ভোটের সঙ্গে আমাদের সঙ্গে ফুটানি করবি তুই? তোমাকে পুরুলিয়ার ভাষায় বুঝাবো, পুরুলিয়ার ভাষা বুঝাবো, রাঢ়ী বাংলায় বুঝাবো। আর তুই দল বদলু, ভ্রষ্টাচারী। 26,000 শিক্ষকের নকরি তুই খেয়েছিস। 10 লাখ 20 লাখ টাকা ঘুষ নিয়ে গরিব দুঃখীর পরিবারকে তুমি উজাড় করেছ। তুমি 2 নম্বর কাজ করে 26,000 শিক্ষকের নকরিকে বাতিল করেছ। মাননীয় কলকাতা হাইকোর্ট 2016-তে 26,000 শিক্ষকের বাহালি কলকাতা থেকে করেছে। আর একটা দুটাও এই এখানে মানভূমে, এই বড় ভূমি, বড় বাজারে, আর এই পুরুলিয়া এলাকায়, এই জঙ্গল মহলে একটা দুটা পেয়েছে। কিন্তু এখানের মানুষ, ভূমিপুত্র ওই ভ্রষ্টাচারে নকরিও পেল না। এখানে
ওই শুভেন্দু অধিকারী সে ছিল 2016-তে মমতা দিদির সরকার টিএমসি সরকারে ছিলেন, সে ক্যাবিনেট মন্ত্রী ছিল। যত চিটফান্ড কাণ্ড, সারদা ঘোটালা, নারদা ঘোটালা, এই নকরি চাকরির ঘুষখোরি কমিশন, এক নম্বরের দালালি আর এক নম্বরের ঘুষখোরি অধিকারী ই হইল শুভেন্দু অধিকারী। এক নম্বরের ঘুষখোরির অধিকারী, উহার নাম হইল শুভেন্দু অধিকারী। নিজে বাঁচলে বাপের নাম, বলে নিজে বাঁচলে বাপের নাম। সে নিজে বাঁচার জন্য টিএমসি ছাড়ে এখন বিজেপি করছে। তাতে সিবিআই নাই ধরে, ইডি ছাপা মারি নাই করে, ইনকাম ট্যাক্স নাই ধরবে। এখন টিএমসির অনেক মন্ত্রী সন্ত্রী জেলে ঢুকিয়েছে ওখানে, খালি বাকি আছে মমতা ব্যানার্জি। যারা ঘোটালা করছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ভিতরে, তারপরে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, সেও ঘোটালায় ভিতরে ছিল, বাইরে আছে। এই বিহারের ভ্রষ্টাচার টেরা ঘোটালা, লালু যাদব, সেও ঘোটালায় সাজা হয়েছে 5 বছর। এখন নেতারা ভ্রষ্ট হয়ে গেছে, নেতারা দল বদলু হয়ে গেছে। এই দল বদলু নেতা কুণাল হেমব্রম 2016-তে বিজেপিতে এমপি হয়েছিল আর বিপুল ভোট পেয়েছিল। কুর্মীদের ভোটও অনেক পেয়েছিল কুণাল হেমব্রম, বিজেপি প্রার্থী। কাল নেই পরশুদিন, কাল এসেছিল ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার একদিন আগে যে বর্তমান এমপি কুণাল হেমব্রম, সে বিজেপি ছাড়ে সে টিএমসি জয়েন করলো। কুণাল যেটা কুর্মীর ভোটে কুণাল জিতেছিল, কুণাল হেমব্রম, ওই লোকটা পাশা পাল্টে দিল, দল বদলু হয়ে গেল, আর সে বিজেপি ছেড়ে টিএমসি হয়ে গেল। আর এখন বলছে বিজেপি 1 নম্বর আদিবাসী বিরোধী। বিজেপি বলছে 1 নম্বর, সে ভালো পার্টি নাই তো কোন পার্টি নিয়ে তুই হে কমল ছাপিয়েছিলিস তুই? তো আমরা এখন কমল নাই, আমরা বলছি যে দুটা পার্টির দুটা ফুল, দুটা পার্টির এই দুটা ফুল আছে না, একটা কমল ফুল, একটা তৃণমূল। তো দুটা পার্টির দুটা ফুল। এইবার ভাই বন্ধু ভোট দিতে নাই করবেন ভুল। সূর্য সিং বেসরাকে হাড়ি চাপে ভোট দিবেন বিপুল। দুটা পার্টির দুটা ফুল, এইবারে নাই করবেন ভুল। এইবারে জিতা সুনিশ্চিত। আর একটা আমি বলতে চাই, সংবিধান বিধিবিধানের কথা বলবো, কিন্তু আজকে যারা আদিবাসী সম্প্রদায়, ওরা কুর্মীকে এসটি করার জন্য বিরোধিতা করছেন, তার কথাও আমি বলতে চাই। কুর্মীরা নতুন করে আদিবাসী হতে চায় না, ওরা অ্যাকচুয়ালি আদিবাসী। ওরা নতুন করে আদিবাসী কুর্মী হবে এমন কথা নাই। প্রকৃতি পক্ষ ওরা জন্মজাত, যেমন সান্তাল মুন্ডা ভূমিজ, তেমনি কুর্মী হইল এখানের মূলবাসী নাই, ভূমিপুত্র, এবং এরা আদিবাসী ওই সূচিতে এখন নাই। কিন্তু এদের প্রকৃতি, এদের সংস্কৃতি, এরা সাঁওতাল মুন্ডার মতো কুর্মী, এরা একদমই খাঁটি আদিবাসী, এটা কোনো দুমত নাই। তার প্রমাণ আমি দিতে চাই কি যখন ব্রিটিশ আমলে পরাধীন ছিল ভারত, ইংরেজদের দখল ছিল এই ভারত, তখন কলকাতা ছিল ইংরেজদের রাজধানী, আর এই গ্রীষ্মকালীন রাজধানী ছিল সিমলা। ওই সিমলাতে কুর্মীরা কিভাবে এসটি, কুর্মীরা কিভাবে আদিবাসী, তার প্রমাণের কথা, ইতিহাসের কথা আমি বলতে চাই। সিমলার নোটিফিকেশন 550 1913 নোটিফিকেশন নম্বর, নোটিশ হয় সরকারি, ওটার নম্বর ছিল 550। আর 1913 সাল 13 জাতিকে ইংরেজরা আদিবাসী মেনেছিল, ভারতবর্ষের ভূমিপুত্র। তার মধ্যে সাঁওতাল
মুন্ডা, ভূমিক, তাঁতি, তেলি আর কুর্মি, উরাও, এই 13 জাতিগুলো মোট এরা 1913 সালে আদিবাসী হয়েছিল। এটা হইল ভারত দেশ আজাদের পরে 75 বছর পরাই গেল। কিন্তু ভারত স্বাধীনতার আগে ইংরেজরা আগেই মানেছিল কি সাঁওতাল যেখানে আছে ওইখানে কুর্মিও আদিবাসী আছে। এটার প্রমাণ 1913 সালে আছে। আরো এটা বলতে চাই কি 1931তে আবার ইংরেজরা নোটিফিকেশন করলো, জনগণনা করলো, আর আবার ওই কুর্মি জাতি, সাঁওতাল, মুন্ডা, ভূমিক, উরাও, বীরহর এদেরকে আবার আদিবাসী সূচিতে করলো। ষড়যন্ত্র কোথায় হলো? ষড়যন্ত্র হলো 1950-এ। 1950-এ আদিবাসী এরাকে মাইনরিটি করার জন্য, আদিবাসীকে কমজোর করার জন্য, আদিবাসী গোষ্ঠীকে অল্প সংখ্যক করার জন্য এরা একটা কুর্মি জাতিকে আদিবাসী সূচি থেকে এরাকে সরানো হয়েছে। তার কারণ এইচসি করতে হবে, রাঁচিতে জমি নিতে হবে, বিসিসিএল, কয়লা খাদান, এই বোকারো স্টিল প্ল্যান্ট এদের জমি নিতে হবে। সেই জন্য আদিবাসী লিস্ট থেকে এদিকে আউট করতে হবে। আজকে বোকারো স্টিল প্ল্যান্টের চারিদিকে জমিন কার? ম্যাক্সিমাম কুর্মি মাহাতোদের জমি। কয়লা খাদান বোকারোতে, হাজারিবাগে ম্যাক্সিমাম তাদের জমিন, কুর্মিদের জমি। সেই জন্য আদিবাসীকে হাঁটাই ওই জমিন হাতিয়েবার জন্য ষড়যন্ত্র করে এরা 1950-এ কুর্মিকে ডিলিস্ট করে দিল। আর ওই লড়াইটাই এখনো আছে। এখন এটার প্রসেস কি? লাগাতার কুর্মি সমাজ আন্দোলন করে এসেছে। কুর্মিকে এসটির দাবি নতুন নাই। কুর্মিকে পুনরায় রিশিডিউলিং এর জন্য দাবি আছে। পার্লামেন্টে এটার বহস হয়েছে। উড়িষ্যাতে আন্দোলন হচ্ছে, পশ্চিমবঙ্গ আন্দোলন হচ্ছে, ঝাড়খণ্ডে আন্দোলন হচ্ছে। কুর্মিকে এসটি করার জন্য শিবু সোরেন থেকে হেমন্ত সোরেন মন্ত্রী সন্ত্রী সবাই লিখে দিল্লিতে পাঠিয়েছেন। তৃণমূল কংগ্রেস সে উল্টা পুল্টা ক্লিয়ার রিপোর্ট না করে মামলাটাকে লটকাই দিয়েছেন। তার জন্য টিএমসি দোষী, তার জন্য এই কুর্মির অনুশংসা হচ্ছে না, তার জন্য টিএমসি সরকার, মমতা যতটা দোষী অতটা নরেন্দ্র মোদী বিজেপি দোষী। সেই জন্য কুর্মি সমাজ এই বিজেপি কে মাফ করবে না, টিএমসি কে মাফ করবে না। এই বিজেপি হটাও আর এই টিএমসি কে ইয়াকে ভাগাও, আর এখানে কুর্মি সমাজের প্রার্থীকে আপনারা জিতাবেন। এইটা আপনাদের সংকল্প, এইটাই আপনাদের সংকল্প। একটা লড়াইয়ের কথা, সূর্য সিং বেসরাকে কেন করা হলো? সূর্য সিং বেসরা একমাত্র আদিবাসী নেতা যেটা আমি কুর্মিকে এসটি করার তর্ক বিতর্ক করে নিয়ম কানুন বলে আমি সমর্থন নাই। আমি কুর্মিদের জনসভায় উপস্থিত হয়েছি অনেক জায়গায়, চাই পুরুলিয়ার আন্দোলনে, হ্যাঁ, চাই পুরুলিয়ায় রঘুনাথ মাহাতোর ওখানে মূর্তি স্থাপনা হোক, অজিত প্রসাদ মাহাতোর সঙ্গে, শৈলেন্দ্র মাহাতোর সঙ্গে ওখানে নাম লেখা আছে পুরুলিয়ায়। রঘুনাথ মাহাতোর বিরাট ওটা আমার প্রমাণ কি আমি এই কুর্মি আন্দোলনকে 100% আমি সমর্থন দিচ্ছি। ওটা একটা প্রমাণ আছে। জামশেদপুরে কুর্মিদের বিরাট সম্মেলন হয়। ওই কুর্মিদের সম্মেলনে একমাত্র আদিবাসী সূর্য সিং বেসরা আমি নির্ভয় হয়ে, নিডর হয়ে আমি কুর্মির জনসভায় আমি এলান বলেছি, তোমরা কি পুতলা জ্বালাবে? আমাকে জীবন জ্বালাও। যতদিন জীবন্ত থাকবো ইলেকশন হার আর জিত হতে পারে,
কিন্তু আমার রাজনৈতিক জীবনে যত অভিজ্ঞতা আছে, যতদিন আমার শরীর সুস্থ থাকবে, আমি শ্বাস নিতে থাকবো, জীবনের ধড়কন থাকবে, ততদিন কুর্মীকে এসটি কভার জীবন ভর আমি লড়াই করব, চাই আমার জীবন চলে যাক। যখন মাঝি মাতো ভাই ভাই বলি, তখন মাঝিরা আমাকে পুতলা জ্বালাচ্ছে। দেশের জন্য ইন্দিরা গান্ধী জীবনে বলিদান দিয়ে দিল, দেশের জন্য রাজীব গান্ধী বলিদান দিয়ে দিল, ঝাড়খণ্ডের জন্য এখানে শক্তিনাথ মাহাতো সিজুয়াতে জীবন দিয়ে দিল, ঝাড়খণ্ডের জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা, কেন্দ্রীয় নেতা নির্মল মাহাতো সে জান প্রাণ বলিদান দিয়ে দিল, সুনীল মাহাতো জামশেদপুরের এমপি সে নিজের জীবন বিসর্জন করে দিল। তেমনি সূর্য সিং বেসরা যদি কুর্মী সমাজের পক্ষপাতী করার জন্য আর কুর্মীকে এসটি করার জন্য চাই জিতার পরে চাই জিতার আগে যদি এমপি হয়ে যায়, তাহলে আমি 1 বছরের মধ্যে এটা গ্যারান্টি দিতে চাই, যদি আপনারা জিতাবেন তাহলে কুর্মীকে 100% আমি এসটি করার জন্য আমি লড়বো। আপনার হাইকোর্টে কেস লড়ার জন্য এটা উকিলের দরকার হয় কি নেই? সুপ্রিম কোর্টে কেস লড়ার জন্য উকিলের দরকার হয় কি নেই? তাহলে কুর্মী সমাজের লড়াইয়ের জন্য পার্লামেন্টে এমপি দরকার কি নেই? তাহলে সূর্য সিং বেসরা এমন উকিল বটে, এমন রাইটার, এমন ফাইটার, এমন এক জানে, এমন ফ্যাক জানে, সেটা নরেন্দ্র মোদীকে পাপ পাপ করাই দিবে, এমন সূর্য সিং বেসরা জানে। আমি বিকাও বলা নেতা নাই, টিকাও বলা নেতা বুঝি। ভ্রষ্টাচার ঘুষখোর আমার কোন ডিকশনারি নাই। আমাদের রক্ত একই রকম, মাঝি মাহাতো। কাকে হাত লাগছে? কুর্মী সমাজ তো কোন আদিবাসীর কাছে ভিক্ষা চাইছে নাই, ভারতের সংবিধান তো কোন লেখা নাই কি আদিবাসীরা বিরোধ করবে তবে কুর্মী হবে কি নাই। যদি এইটাই যদি সওয়াল হয়, তুমি আদিবাসী সমাজকে এটা প্রশ্ন করছি আমি। 2023-এ তামড়িয়া জাতি এসটি যখন হলো, আদিবাসীরা কোথায় ছিল? তামড়িয়া জাতি 2023 গত বছর, তামড়িয়া জাতি যারা সব দিন পিছড়ি ছিল, ওবিসি, কোনদিন ওই ক্যারেক্টার ছিল না। কুর্মীর মতো রেকর্ড নাই, কুর্মীর মতো অরিজিনাল আদিবাসীর ইতিহাস নাই। কিন্তু তামড়িয়া যারা পিছড়ি জাতি ছিল, অর্জুন মুন্ডা নিজের ইয়েতে কি বলল? তামড়িয়াকে এসটি বানাই দিল। আর মাহাতো কুর্মীর ব্যাপারে পার্লামেন্টে কি বলল? এই কুর্মী সমাজের এই উড়িষ্যার এমপি কি মাহাতো বলুন তো? মহিলা মমতা মাহাতো। তারপরে এখানে অধীর রঞ্জন চৌধুরী পার্লামেন্টে বহস করেছে কি যদি তামড়িয়া হতে পারে এসটি, তাহলে কুর্মী কেন নাই হবে এসটি? তামড়িয়াদের ইতিহাসে কোন জায়গায় লেখা জোখা নাই। আর তামড়িয়া এসটি কেন করলে, কেন কুর্মীকে করলে নাই? অর্জুন মুন্ডা কি বলল পার্লামেंटे? बोलो कि कुर्मी का फाइल नहीं है, कुर्मी का फाइल नहीं है, कुर्मी का खो गया है फाइल। क्या खो गया है? कुर्मी का प्रस्ताव नहीं आया है। हमार मतो यदि एमपी ওই সময় পার্লামেন্টে থাকতাম, আমি বলতে এই মুন্ডা কোড়া, আমি এই গাল দিতে मुंडा हो जाता। ये काम आधा नया काम समझाओ नया। 2005-এ তুমি জামশেদপুরে ঘোষণা করেছিলে মুখ্যমন্ত্রীর সময় কুর্মীকে আমি এসটি বানাবো, তারপরে তোমাকে 3 বার খরসোয়া থেকে তোমাকে 5 বার এমএলএ করা হইল। তুমি মিথ্যা বলেছ অর্জুন মুন্ডা। খরসোয়া রিজার্ভ সিট, কিন্তু ওখানে কুর্মী ডিসাইডিং ফ্যাক্টর।
ওখানে কুর্মী যেদিকে পাল্টাবে ওইভাবেই খরসোয়ার এমএলএ রিজার্ভ সিটে জিতাবে। যেমন ঝাড়গ্রাম লোকসভায় যেদিকে কুর্মীর ভোট যাবে ওই জিতবে। 2019-এ কুণাল হেমব্রম মাতোদের যেদিকে লুটকে গেল, যেদিকে বেশি হয়ে গেল ওইদিকে জিতকার হয়ে গেল। এইবার 2024-এ সূর্য সিং বেসরার প্রতি 7 লক্ষ ভোট পাবে, জিতবে কি নেই বলো তো? তো এখন কোন কেস মোকদ্দমা লড়তে গেলে একটা ভালো উকিলের দরকার। হাইকোর্টে ভালো উকিল হলে হাইকোর্টে লড়বে, সুপ্রিম কোর্টে কেস গেলে সুপ্রিম কোর্টের ভালো জানকার উকিল দরকার। কোন ফুটবল টিমে যদি গোল করনে वाला যদি কোন প্লেয়ার দরকার, প্লেয়ারকে বড় করে আনে যাতে গোল মারে। সূর্য সিং বেসরা এমন প্লেয়ার বটে, একবার জিতালে দাদা কুর্মী সমাজ এরা হইল কাঁধকার, আর কাঁধ সাড়ার মতো আমাকে বাঁধেছেন কাঁধ। কুর্মী হইল কাঁধকার, 2024-এ সূর্য সিং বেসরা জিতকার, এরা হইল কাঁধকার। আমাকে কাঁধ বাঁধেছেন আপনারা আর সাড়ার মতো লড়াচ্ছেন। এটা জিতবে কে এমন সাড়া বটে? এটা হইল সাড়া আর পুরুলিয়া হইল কাড়া, বিরাট কাড়া। হ্যাঁ, অজিত দাদা, অজিত প্রসাদ মাহাতো এই ষাঁড়ে বসে কিভাবে ষাঁড় কন্ট্রোল হয় নাই, তো অজিত প্রসাদ মাহাতো এটা ষাঁড়কে কন্ট্রোল করে নমিনেশনে গিয়েছে বয়ার কাড়া। ওদিকে বয়ার কাড়া আর এদিকে বিরাট সাড়া। কুর্মী হইল কাঁধকার, সূর্য সিং বেসরা হইল জিতকার। এটা পাক্কা কথা বলছি। এখন সংবিধানের কথা, সময় দেখো, সময় সংবিধানের কথা কি করে বিশ্বাস করব? সূর্য সিং বেসরা একটা যোগ্য। সূর্য সিং বেসরা ছাত্র নেতা ছিল নির্মল মাহাতোর সঙ্গী। সূর্য সিং বেসরা ছাত্র নেতা ঘাটশিলায় 1985-এ এমএলএ জিতার পরে ওকে হারানো হইল। তারপরে আমি অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন আজসু বানালাম। আমার মার্গদর্শক পথ প্রদর্শক নির্মল মাহাতো ছিলেন। আমি ছাত্রদের সংগঠন করছিলাম, নির্মল মাহাতো আমার সংরক্ষক ছিল, মার্গদর্শন পথ দেখাতে ছিল নির্মল মাহাতো। যখন এই নির্মল মাহাতোর হত্যাকাণ্ড হইল আমাদের চোখের সামনে দিন দহাড়ে জামশেদপুরে, তখন তার বডি, পার্থিব শরীর রক্তই বইছিল। তখন ওই রক্তে টিকা দিয়ে ওর শরীরটাই কসম খেয়ে প্রতিজ্ঞা করে বললাম, সূর্য সিং বেসরা এইবারে ঝাড়খণ্ডে আগুন লাগাবো আর ছাড়বো নাই। নির্মল মাহাতোর রক্তের বদলে আমি ঝাড়খণ্ড আলাদা রাজ করবো। এই সূর্য সিং বেসরা করেছিল 1989-এ। তখন 1988-তে দার্জিলিং গোর্খাল্যান্ড হয়ে যায়। সুভাষ সিং আন্দোলন করলো, দার্জিলিংটাকে গোর্খাল্যান্ড বানাই দিল। আর তখন সূর্য সিং বেসরা ছাত্র নেতা, আমার নেতৃত্বে 10,000 সৈন্য ছিল। তখন ঝাড়খণ্ডের মানচিত্র ছিল কি বাঙ্গালের মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 3টা জেলা। তখন ছিলেন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, বাম ফ্রন্টের সরকার 1989। বিহারে ছিল কংগ্রেসের সরকার, সত্যেন্দ্র নারায়ণ সিনহা মুখ্যমন্ত্রী। উড়িষ্যায় ছিল কংগ্রেস সরকার, মুখ্যমন্ত্রী ছিলেন জেবি পটনায়ক। আর মধ্যপ্রদেশে ছিল একজন সোলাঙ্কি মুখ্যমন্ত্রী। আমি জঙ্গলে যেমন আগুন লাগে 3 দিন, তোমরা করেছিলে 5 দিন রেল টেকা, রোড ছেকা।
টিএমসি সরকার মানল না, ঝাড়খণ্ড সরকার ও সে কোনো ঠোস কদম নিকলো না, কেন্দ্র সরকার চুপচাপ। কুর্মী সমাজ 5 দিন রেল ছেকা রোড টেকা করেছে, রোড ছেকা করেছে, সমাধান হলো না। সূর্য সিং বেসরা এই একজন কুর্মী সমাজের মনোনীত সমর্পিত প্রার্থী। 3 দিন ঝাড়খণ্ড বন্ধ, পুলিয়া উড়ে গেল কোন দিকে জানলো নাই সরকার, রেলগুলো কোথায় বন্ধ হয়ে গেল জানলো নাই, কোম্পানির চিমনি বন্ধ, ধোঁয়া বন্ধ। বিবিসি লন্ডন বলল সূর্য সিং বেসরার ডাকে 800 নৌজওয়ান 10,000 সেনা এমন লড়ছে কি 3 দিনে আগুন লেগেছিল, ঝাড়খণ্ড জ্বলছে। 15 দিন 1 মাস পর্যন্ত রেল বন্ধ। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী আর বুটা সিং গৃহমন্ত্রী সূর্য সিং বেসরাকে ডাকলো। তখন নির্মল মাত্র হত্যা হয়ে গেছিল। সেই হত্যার পরিণামে 10,000 উগ্র ছেলে তৈরি হয়েছিল, সেনা, লড়াকু সেনা তৈরি হয়েছিল। আমার নেতৃত্বে গেলাম দিল্লি, আর টেবিল টক, আমি এমএলএও নাই, এমপিও নাই, ছাত্র নেতা ছিলাম, আজসু নেতা। দিল্লি গিয়ে রাজীব গান্ধী বুটা সিং এর সঙ্গে 2 জন ISIPS অফিসার, মন্ত্রী সন্ত্রী, প্রধানমন্ত্রী টেবিল টকে 3 দিন মিটিং হইল। আর 3 দিন আমি উকিল নাই, এমএলএ এমপি নাই, বাপ করালেন। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী সাইন করলো কি ঝাড়খণ্ড জিন্দা আছে, ঝাড়খণ্ড তুমি পাবে। ঝাড়খণ্ড রাজ হলো এই সূর্য সিং বেসরার নেতৃত্বে, ঝাড়খণ্ড রাজ হলো। যে ব্যক্তি, যে নেতৃত্ব আলাগ রাজ্য গঠন করতে পারে, যে বিনা এমএলএ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে টেবিল টক করতে পারে, নিয়ম কানুন আর্গুমেন্ট করতে পারে, সেই সূর্য সিং বেসরা এমপি হওয়ার পরে কুর্মীকে এসটি করার জন্য পার্লামেন্টে বলতে পারবে কি নাই বলো? এটা গ্যারান্টি দিচ্ছি আমি, এটা গ্যারান্টি দিচ্ছি। আপনারা জিতার গ্যারান্টি করুন, আমি কুর্মীকে এসটি বানাবার গ্যারান্টি দিচ্ছি আমি। এখানে মোদী সাহেবের মোদী গ্যারান্টি চলবে না, এখানে মোদী গ্যারান্টি চলবে না। আর 1000 টাকায় ভোট বিক্রি করবেন না, লক্ষ্মী ভান্ডার চলবে না। এখানে লক্ষ্মী ভান্ডার, মমতা ব্যানার্জি বলছে আমি 1000 করে দিচ্ছি লক্ষ্মী ভান্ডার মহিলাদের, আর আদিবাসী মহিলাদেরকে দিচ্ছে কি 1200 টাকা। কেন এইরকম? জেনারেল কে দিচ্ছ তুমি 1000, আর আদিবাসী কে দিচ্ছ কি 1200, 200 টাকা এক্সট্রা। ওটা কি মদ খাতে? আদিবাসী মদ চাই না, আদিবাসী ভোট চাই। যেদিন কুর্মী এসটি হবে সেই দিন বৃহৎ ঝাড়খণ্ড রাজ হবে, সেই দিন বাঙ্গালের মুখ্যমন্ত্রী আদিবাসী হবে। এটা গ্যারান্টি আজকে আমি বলে দিচ্ছি। আর বাঙালিদের সেই জ্যোতি বসু 5 বার, বুদ্ধদেব 2 বার, বিমান বসু কতবার, আর মমতা ব্যানার্জি 3 বার। তুই কুর্সি ছাড়া কুর্মী এসটি হইল, মাঝি মাত্র মিলাই বাঙ্গালটাকে দখল করব, বাঙ্গালকে দখল করব। তখন এই পুরুলিয়া এসটি সিট হবে পার্লামেন্ট, তখন এই ঝাড়গ্রামের 7টার মধ্যে 3টা রিজার্ভ হয়েছে আদিবাসী, এই টোটাল রিজার্ভ হয়ে যাবে তখন, বুঝলে? আর কুর্মী যখন 15% যাবে, তাহলে সেন্ট্রালে আদিবাসীর এখন কত? 8%, নকরি 8% মাত্র। আর শিডিউল কাস্টের কত? 15%। শিডিউল কাস্ট এসসি সেন্ট্রাল নকরি কত পার্সেন্ট জানো? 15%। আর আদিবাসী কত বছর সেন্ট্রালে? 8%। আর কুর্মী যদি 20-22% যাবে, তাহলে 8 আর 22 কত? 30% নকরি সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন পার্লামেন্টে আদিবাসী কত রিজার্ভ সিট?
টোটাল কত 543 543 টোটাল একটা সিট ঝাড়গ্রাম আরো একটা পুরুলিয়া জামশেদপুর পুরা ভারত দেশে 29টা রাজ্য এমপিদের সংখ্যা 543 তার মধ্যে আদিবাসী রিজার্ভ সিট কত 47 মোটে 47 আর দলিতদের কত 84 শিডিউল কাস্টদের যারা নির্বাচিত হয়ে যায় পার্লামেন্টে বসে 84 আর আদিবাসী এক কোনায় বসে কত 47 কুর্মী যখন 20-22 সংখ্যা এসটি হয়ে যাবে তাহলে আমাদের 47 এর ডবল হয়ে যাবে মানে 90 থেকে 100 সিট আদিবাসী ঢুকবে এইটা ফর্মুলা কে বুঝাবে আদিবাসীরা কে বুঝাবে এখন যারা আদিবাসী আছে মাত্র 8% আর কুর্মী যখন যাবে 22% তখন টোটাল 30%। এখন যারা আদিবাসী আছে ওদের লোকসভা এমপি জিতছে 47 আর কুর্মী যখন হবে তাহলে অনেকটা জায়গায় রিজার্ভেশন হবে তাহলে 47 আর এদিকে ডবল থেকে ত্রিবল 100টা এমপি ট্রাইবেল হবে তখন ঝাড়খণ্ড বৃহৎ ঝাড়খণ্ড হবে তখন পুরুলিয়া মেদিনীপুর বাঁকুড়া এটাও সামিল হবে আর বাঙালি ভাই ওদের সঙ্গে আর কিছু চাই নাই অর্থটা বুঝলে তো যাক আমি বেশি বলবো না আমার গলাও বসেছে কালকে 22-23 তারিখ আমি এখন সান্তাল গায়ে ঢুকছি ভূমিজের গ্রাম ঢুকছি আমি কুমারের ঘরে ঢুকছি এখন আমি অপারেশন শুরু করে দিয়েছি আমি এটা চ্যালেঞ্জ করছি কি সূর্য সিং বেসরার সঙ্গে প্রেসকে বলেছি সেদিন টেলিগ্রাফের রিপোর্টার এসেছিল কলকাতা থেকে আনন্দবাজার পত্রিকা থেকে বলে যত এমপি ক্যান্ডিডেট এই পাবলিকের সামনে দাঁড় করাও আর কোশ্চেন করো বিধি বিধান সংবিধান সূর্য সিং বেসরার সঙ্গে টেস্ট ম্যাচ একবার খেলে লাও টেস্ট ম্যাচ যদি না হারাই দিয়ে এইখানে এরাকে হারা জিতাছ এরা ওখানে ঘুমাচ্ছে কুণাল হেমব্রমকে জিতালে 5 বছর ঘুমালে আর হরমিতান কুর্মীকে ভুলালে এইবারে তুমি দল বদলু এইবারে না টিএমসি এইবারে না বিজেপি দুটা পার্টির দুটা ভুল এইবারে নাই করবেন ভুল দুটা পার্টির দুটা ভুল এইবারে নাই করবেন ভুল সূর্য সিং বেসরাকে হাড়ি চাপে ভোট দিবেন বিপুল দুটা পার্টির দুটা ভুল এইবারে নাই করবেন ভুল হরমিতান ঝাড়গ্রাম জোহার এদিকে জয় ঝাড়খণ্ড একটু বলে দিই নমস্কার ধন্যবাদ।